নয়নী নাগের মাতা আমি শিব ওম শিব নয়নী নাগের মাতা আমি শিব ওম শিব নয়নী নাগের মাতা আমায় করি পূজা করি কুড়ি ঘুরি রাজা আর জীবায় আমায় করি পূজা করি কুড়ি ঘুরি রাজা আমি শিব ওম শিব নয়নী নাগের মাতা আমি শিব ওম শিব নয়নী নাগের মাতা আমায় করি সাধু মুনিরা সপুরি পুরা আমায় করি সাধু মুনিরা সপুরি পুরা আমি শিব ওম শিব নয়নী নাগের মাতা আমি শিব ওম শিব নয়নী নাগের মাতা শীঘ্র হইতে আমি এই দর্শন করলাম হইতে যেন সওদাগর দক্ষিণ পাটের বাড়িতে সমাপন করি ধনরত্ন বোঝাই করি চম্পক নগরী রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছি ৭০,০০০ মাঝি মাল্লা ১৪খানা মধুকর ডিঙ্গা তোরা সকলেই আনন্দিত রয়েছি ধনরত্ন বোঝাই করি আনন্দিত হয়ে ফিরে আসতে চলতেছি আমি রাজা চন্দ্রকে দিকে কুমান্ত্রণা দিয়েছিলাম কিন্তু চাঁদকে আমি উচিত শিক্ষা দিতে পারিনি একমাত্র মাতা চন্ডিকার জন্য মাতা চন্ডিকা সকল আশার নিরাশা করে তুলেছে পারলাম না কোথায় গেলে জগতের মাথায় পূজিত হতে পারবো এই মুহূর্তে আমার কাছে কোনো যুক্তি নেই দিদির তোকে স্মরণ করি দিদির কাছে যুক্তি চেয়ে নেব কোথায় দিদিটা প্রতিবার স্বর্ণপূর্ণ তোমার চরণে শতকোটি প্রণাম দিদি গো কিসের কারণে স্মরণ করেছিস আমায় দিদি গো বল আজ বড় বিপদে পড়ি তোমার শরণাপন্ন হয়েছি দেবাংশে জন্ম আমার দেবী অংশে জন্ম নিয়ে হয়তো আমার দেবিত্ব জন্ম পিতায় যাবে দিদি গো ও দিদি ও দিদি নেতা গো আমার দেবী কুলে জন্মবি হলে ছড়ি বলি দিদি গো আমি বলি তোমারে
আর কোথায় গেলি বাবু আমি যাবো তীরে মাঝারে ওই না 12 মাসে 13 পূজা গো ওই না সবই বুঝি বুঝা আমি শিবিরোধী গুন্ডা হয়ে দীর্ঘ পূজনায় ব্যর্থ হয়ে যাচ্ছি দিদি নেতা গো দিদি কুলি জনমরিবি বলি কোথায় গেলে জগতের মাঝে পূজিতা হতে পারবো দিদি গো একটি বার চেয়ে দেখেছ সওদাগর 70,000 মাছি মারলাম 14খানা মধুকর রেখাকে একত্রিত করি আনন্দিত হয়ে ভান্ডাত্র বোঝাই করি চাম্পক নগরী রাজপ্রাসাদে ফিরে আসি আমি চেষ্টা করেছিলাম রাজা চন্দ্রকে থেকে কুমন্ত্রণা দিয়েছিলাম কিন্তু সেই বিপদ থেকে রক্ষা করলো বিমানা চন্ডিকা কি করবো কোনো যুক্তি নেই কোনো বুদ্ধি নেই আমার কাছে কি করে বুঝে হতে পারবো হ্যাঁ দিদি গো স্বাধীন সম্মুখে যাবো চার যদি ছাই আমার কারণে পুষ্পার্পণ করি তার করব মঙ্গল আর যদি অপমান করি কালিদাহের গুলি তার সমস্ত কিছু আমি ভালো করে করবো রানী হয়ে আশীর্বাদ করো যেন তোমার যুক্তিমতো কার্য সিদ্ধি করতে পারি এই তো দিদিনে তোমার কাছে যুক্তি দিলাম আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি ফিরে যাব স্বাধীন সম্মুখে চলো রাগগণ নিয়ে চলো আমায় স্বাধীন সম্মুখে বাবু মাঝি বলেন বাবু দেখলি কিভাবে আমাদের বিপদে ফেলেছিল চক্রান্ত করে মিথ্যে কথা বলে আজ রাজা চন্দ্রকেতুকে কি আমাকে শেষ পর্যন্ত বন্দি করে কারাগারে নিক্ষেপ করার ব্যবস্থা নিয়েছে মনে ভেবেছিল মনসা যে এইভাবে চার যাতে সারা জীবন ওই কারাদণ্ড হয়ে যার জন্য এইভাবে মিথ্যে কথা বলেছিল রাজা চন্দ্রকেতুকে আমি নাকি নারিকেল ফল নিয়ে যাইনি সেটা নাকি বীজ গাছের বীজ ফল ওটা খেলে নাকি সকলেই মারা যাবে আর ওর রাজ্যে যাহা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে চলে যাবো এই সমস্ত কুযুক্তি দিয়েছিল রাজা চন্দ্রকেতুকে রাজা চন্দ্রকেতু আমাকে বন্দি করে নিয়ে গেল তার প্রাসাদে আমি জিজ্ঞাসা করলাম আমার অপরাধ রাজা চন্দ্রকেতু বলছে আপনার অপরাধ হচ্ছে মিত্রতা পাতিয়ে শত্রু হয়েছেন শত্রু কি করে আমি যেই সমস্ত দ্রব্য দিয়েছি সেগুলো বিষ ফল যেমন পান সেটাও নাকি বীজ গাছের বীজ পাতা যেমন নারিকেল সেটাও নাকি নারিকেল ফল নয় বীজ গাছের বীজ ফল আমি বললাম দেখুন আপনি দেশের রাজা
রাজা হয়ে রাজার কর্তব্য না করে আপনি অন্যের কথা শুনে আপনি আমাকে বন্দি করলেন। আপনি প্রমাণ করেছেন যে সত্যি এটা বিষ গাছের বিষ পাতা না বিষ ফল না সত্যি নারিকেল ফল। তখন রাজা চন্দ্রকেতু কি করলো? আমার কথাই তিনি প্রমাণ করলেন না সত্যি। তবে এই কথা কে বলেছে? বলেছে এক বৃদ্ধা ব্রাহ্মণী। তাই মনে কিছু করবেন না। তবে হ্যাঁ, আমি মনে কিছু করব না, বুঝতে পেরেছি আপনাকে কুমন্ত্র দিয়েছে একমাত্র আমার এই শত্রু মনসা। তাই দেখুন, অপমান যখন হয়েছে এই নারিকেলের জন্য, আমি যাহা কিছু এনেছি আপনার রাজ্যে বাণিজ্য করার জন্য সব কিছু আপনাকে বদল করে দিতে হবে। তাহলে বলুন কি নেবেন? আমি যা নেব, যেমন নারিকেলের বদলে হলো আমার কলঙ্ক, নারিকেলের বদলে নিলাম আমি ভরি ভরি পান। পানের বদলে হলো চুনি, জিরার বদলে হলো হীরা, গোলমরিচের বদলে পেলাম মুক্তা। এই করতে করতে আমি সমস্ত ডিঙ্গা পরিপূর্ণ করে নিয়েছি, সমস্ত কিছু ধনরত্ন। তাই মাঝি আর দেরি করবো না, এই মুহূর্তে সকল মিলে একসঙ্গে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব এবং মা চণ্ডীরা কে প্রণাম জানিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমরা চলে যাব ফিরে নিজ দেশে। কোথায় মাঝি মাল্লাগণ? আর দেরি নয়, এবার নিজের নিজের ডিঙ্গায় নম্বর তুলে দাও আর চলো দেশে ফিরে চলো। আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মাঝি, ওই যে সম্মুখে দেখতে পাওয়া যায় ওটা হচ্ছে কালীদহ। আর এই কালীদহ হচ্ছে আমার জীবনের কি জানিস? হ্যাঁ, আমার জীবনের বিপজ্জনক। ওই শয়তান ভণ্ড ব্রাহ্মণ বলেছে কালীদহে নাকি আমার সমস্ত ডিঙ্গা নিমজ্জিত হবে, পুত্র কুলপানিকে নাকি হারাতে হবে, সমস্ত মাঝিকে হারাতে হবে। তাই আমি আমার আরাধ্য দেবী মা চণ্ডীকে আমি স্মরণ করবো। মা চণ্ডী যদি আমার সহায় থাকে তাহলে কেউ আমার ডিঙ্গা ভরাডুবি করতে পারবে না কালীদহ। ওগো মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী, তোমার চরণে রইল আমার শত কোটি প্রণাম। তুমি মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুলে দিয়েছিলে একদিন এই তাল জস্তি, আর তুমি বলেছিলে চন্দ্রধর ওই শয়তানি মনসা যদি তোমাকে কখনো কোনোদিন কোনো বিপদে থাকে তাহলে শুধু একবার তুমি আমাকে স্মরণ করবে, আমি শত বিপদের মাঝখান থেকে তোমাকে আমি উদ্ধার। তাই তুমি আমাকে আশীর্বাদ করো মা। ৭৭,০০০ মাঝির সঙ্গে আমার প্রাণধিক পুত্র কুলপানি, ১৪ ডিঙ্গা ধনরত্নে পরিপূর্ণ। তাই তুমি আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ নিয়ে আমি যেন ভালোভাবে সকলকে নিয়ে যেতে পারি নিজ দেশে। ও যা দেবী সর্বভূতে সুমাতৃরূপে নমস্তস্যৈ নমঃ নমঃ। ও যা দেবী সর্বভূতে সুমাতৃরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। সওদাগর, কে মোরে বামা কণ্ঠে সওদাগর সওদাগর বলে ডাকি? তাহলে কি তুমি আমার ডাক শুনতে পেয়েছো জননী? মাগো বলুন। পদতলের পরম শত্রু ওই শয়তানি কানি মনসা আমাকে বিপদে ফেলার জন্য বন্দী করেছিল সিঙ্গল দ্বীপে। তুমি সেখান থেকে আমাকে মুক্তি করেছিলে জননী। সম্মুখে কালীদহ, এই হচ্ছে আমার বিপজ্জনক পথ। তাই তোমাকে স্মরণ করেছি, তুমি আশীর্বাদ করো আমি যাতে তোমার আশীর্বাদে ভালোভাবে আমি যেতে পারি। সওদাগর, চিনতে পারলি না নারীর কণ্ঠস্বর শুনে বুঝি? কোন নারী? কোন নারী আসছে তোমার সম্মুখে? কোন নারী? আমি তোমার আত্মশক্তি মহামায়া না? মা চণ্ডী নও? না। তাহলে? তবে কর্ণপাত করে সেবন করো শিবের নন্দিনী, অষ্টনাগের ধরণী, পাতাল কুমারী, পদ্মাবতী মরণা। কেন এসেছিস? কেন এসেছিস এই কালীদহের কুলে? সওদাগর, পুত্র মোর আতুলি কণ্ঠে মা বলি সম্ভাষণ করো, পুত্র বলি সম্ভাষণ করি মস্তকে তোমার হাত দিব। যার জন্য সেই জুয়াকে ছেড়ে এসেছি তোমার সম্মুখে। কালীদহে? হ্যাঁ দেব দেব মানুষ। বড় পরিশ্রম করে সিজুয়া ধাম ছেড়ে যখন এসেছিস এই কালীদহে, তোকে আমি খালি হাতে ফিরিয়ে দেবো না। তবে
তবে চাঁদের মুখে মা ডাক নয়, তবে চাঁদ কি দেবে জানিস? বলো। আমার অপমান, তোর আবার অপমান? সাধারণ মানবী, এই লজ্জাহীনা নারী, তোর মনে প্রাণে একটু মনে ঘৃণা? চাঁদ এত তিরস্কার করে ফুটু দেয়, পদাঘাত করে একালে রাখাতে আকালি ভেঙেছে, তবুও কেন বারবার চাঁদকে তুই বিরক্ত করতে আসছিস? মা হতে গেলে সকল দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনাকে বুকের মাঝে আপনি মা? তুই মা হবি এই জগতে? জগতের মাঝুরি মা হব আমি। না, আমি প্রতিজ্ঞা করেছি তোকে মা ডাক শুনতে দেবো না, আমি তোকে মায়ের আসনে বসতে দেবো না। চলে যা তুই আমার সম্মুখ থেকে। এখনো সময় নিয়েছি, যদি প্রাণে বাঁচতে চাও, ৭০,০০০ মাঝে মালাকে বাঁচতে চাও, মা বলে স্মরণ করে মোর চরণ পুষ্পাল করে করো। তুই আমাকে হাসালি জানি? পুজো দাও সৌদাগর, পারবি রে? তারপর আর তুই কোনো ক্ষতি করতে পারবি রে। ভুল করো না। ভুল তো করেছিস তুই, হ্যাঁ শয়তানি ভুল করেছিস তুই। আমি কালীদহের জল মেপে ডিঙ্গা তৈরি করেছি মনসা। কি হ্যাঁ? আমি ডুবারুকে দিয়ে কালীদহের জল মেপেছি। হ্যাঁ, কালীদহের জল রয়েছে 13 তাল, 13 তাল। আমি মধুকার ডিঙ্গা তৈরি করেছি 14 তাল। তাতে কি হয়েছে? কি করে তুই চাঁদের ডিঙ্গা ভরাডুবি করবি? ভুল করিস না, করিস সৌদাগর, দেবী বলে পূজা কর। ভুল করিস না, করিস সৌদাগর, দেবী বলে পূজা কর। ইচ্ছে করে আরে মা বলিয়া তুমি আমায় না করিলে স্মরণ। আরে মা বলিয়া তুমি আমায় না করিলে স্মরণ। ভুল করিস না, করিস সৌদাগর, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? দেবী বলি পূজা কর। দেবী? এই! দেবী তুই? হ্যাঁ। কিন্তু লোক শুধু রাখতে পারে না। মা বলে চলে পুষ্পার্পণ করো। বললাম তো, তোকে না তুই কখনো শুনতে পাবি না। আরে জীবা করি আমায় পূজা, তারি করি রাজা। রাখি, এই বেদিনীটাকে শান্ত হবে। এই! সময় রয়েছে সৌদাগর। তারি জীবা করি আমায় পূজা, তারি করি রাজা। ভুল করিস না, করিস সৌদাগর, দেবী বলি পূজা সারা জীবন কাঁদবি তুই। এইভাবে তোকে আমার হাতে তুলে নেবার জন্য সারা জীবন কাঁদতে হবে। সৌদাগর, সাধারণ মানবী, তুমি পদ্মাবতীকে করলে অপমান। সবে মাত্র অপমান, এখন তোর বাকি আছে আমার হেতালের আঘাত। কতবার আঘাত করবি? আমি তোকে মারতে মারতে শেষ করে দেবো। সাধারণ মানবী,
তুমি কখনো দেবীকে মারতে পারবে? কে দেবী? আমি দেবী। আমি মানি না তোকে দেবী। মারতে হবে সরদাগণ। প্রচুর মনে থাকিস বেটি, ব্যাং ট্যাং খাস আর তাদের হাতে পূজা দিয়ে তুই দেবী হতে চাস। প্রচুর এবারে ফাঁকিবাটি শুদ্ধ বাতাস পাই তাই তো তোমার হস্তির পুষ্প ধর্মে অর্পণ করতে চাই আমি। ভুলে যা, সেই আশা তোর কোনোদিনের জন্য পূর্ণ হবে না। আর সেটা চাঁদ পেলে হতে দেবে না। চলে যা বন্ধু, চলে যা, চলে যা মনোজা। তুই আমাকে বিরক্ত করিস না, তুই আমার পথ ছেড়ে দে। এসেছিলাম বহু আশা নিয়ে, ফিরে যাচ্ছি অপমানিত হয়ে। সবার সময় একটি কথা বলে যাই, কি বলবি? কালী দশের গুলি তোমাকে কাঁপতে হবে। না 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 না, কাঁদবি তো তুই। পুত্র কুলপানিকে হারাতে হবে। পুত্র কুলপানি? আমার কুলপানির তুই কোনো ক্ষতি করতে পারবি না। ভালো করে হয়তো দেখতে পাচ্ছিস না। কি? দেখ, তোর পিতা ভোলা মহেশ্বরের। সে কি? তবুও বল, আমাকে বিপদে ফেলবি? হ্যাঁ কালী দহে আমার ডিঙ্গা ভরাডুবি করবি? অবশ্যই। আমি দেখতে চাই কি করে তুই আমার ডিঙ্গা ভরাডুবি। বেশ, দেখবি তো হ্যাঁ। এই দেবীর কত গুণ কত মহিমা। আজকে তুমি সকল কিছু হারিয়ে পুত্র কুলপানিকে হারিয়ে সুন্দর হাজার মাঝি মাল্লা হারিয়ে 14খানা মধুকর ডিঙ্গা হারিয়ে শূন্য হয়ে চট্টগ্রামের রাজপ্রাসাদে ফিরবে। আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি হারিয়ে দেব, তবুও আমি তোকে মা ডাক শুনতে দেবো না। ভাবতে হবে আজকের দিনে কিন্তু মা বলে আজি বলে। এই মানুষকে স্মরণ করে পুষ্পার্পণ করতে হবে। আজি শয়তানি যা বলে গেল তা করেও ফেলতে পারে মনে হয়। তাই এখন থেকে সকলে সতর্ক হয়ে যাও। যদি কোনো বিপদ আসে তাহলে সমস্ত ডিঙ্গা কিনারায় লাগাবার ব্যবস্থা করবে। আমি দেখবো কি করে ওই শয়তানি আমার ডিঙ্গা ভরা ওই তো করে কালিদা। সওদাগর যেন কালিদাহির কুলে প্রবেশ করেছি। কোথায় কোথায় 64,000 মেঘমেঘিনী সকলে একত্রিত হয়ে বর্ষণকারী কালিদাহির কুলে। একই পাচ্ছি, একই দেখতে পাচ্ছি আমি। পশ্চিমে কালো মেঘের ঘন ঘটা, আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় সম্মুখে আমাদের বড় দুর্যোগ নেমে আসতে পারি। তাই তোমরা সকলে নিজে নিজে সতর্ক হয়ে যাও। কেমন করে হোক তোমরা ডিঙ্গা সবাক সকলে কিনারায় লাগাও, কিনারায় লাগাবার ব্যবস্থা করো। না, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। আমার আমার সপ্তম ডিঙ্গা তলিয়ে গেল এই কালিদহে। আমি তোমাদের এত অনুরোধ করলাম, তোমরা কেন আমার অনুরোধ রাখলে না? আমি এত অনুরোধ করে বললাম যে তোমরা ডিঙ্গাগুলো কিনারায় লাগাও, কি আবার না। মাঝিরে বাবু, দেখতে দেখতে 13খানা ডিঙ্গা এই কালিদহের জলে তলিয়ে গেল। হাজার হাজার মাঝি চিৎকার করে প্রাণ দিল। আমি তাদের পাশে থেকে তাদেরকে আমি বাঁচাতে পারলাম না। তবে মাঝি বাবু, মাঝি বাবু, আমার পুত্র কুলোর কি হবে? আমার পুত্র কুলোর যদি কিছু হয়ে যায় মাঝি, আমি যে প্রাণে বাঁচবো না, আমি প্রাণে বাঁচবো না মাঝি। মাঝি মাঝি মনে পড়েছে, মনে পড়েছে আমার আরাধ্য দেবী মা চণ্ডীর কথা। হ্যাঁ মাঝি, সকলে একত্র হয়ে একসঙ্গে আমরা ওই মা চণ্ডীকে স্মরণ করব। সত্যি যদি তার পরম ভক্ত হয়ে থাকি, অবশ্যই মা এসে রক্ষা করবে আমার মধুকর ডিঙ্গা। কখনো দুর্গা রূপে কালী রূপে চলে আসি, আমি চলে আসি। দুর্গা রূপে
কোনো কালী রূপে চলে আসি, আমি চলে আসি, চলে আসি, আমি চলে আসি। আমি দুর্গার রূপ ধরে আসি, আমি দুর্গার রূপ ধরে আসি। সিংহ হাতে নিয়ে, ত্রিশূল হাতে নিয়ে চলে আসি, আমি চলে আসি। কি মুখের তাম্বুল মোর ভূমিতে লুটিল, সোনার সিংহাসন মোর টলিয়া উঠিল। হে কি আজ কি হয়েছে? আজ হঠাৎ আমার সোনার সিংহাসন এভাবে টলে উঠলো। তবে তবে কি আমায় মা মা বলে স্মরণ করেছে? না, আমার কোনো ভক্ত আজ বিপদে পড়েছে। তাই তো এই মুহূর্তে আমি দেখবো যে কোন ভক্ত বিপদে পড়েছে। হে কি ওই যেন চন্দ্রধারে বিপদে পড়ে আজ আমায় মা মা বলে ডাকছে। না, আর বিলম্ব নয়। তাই তো এই মুহূর্তে ছুটে যাবো আমি চন্দ্রধারের নিকটে। তাকে আমায় রক্ষা করতে হবে। মাঝি, মাঝি, এতবার মা মা বলে আমি চিৎকার করে ডাকলাম, কই মা তো এসে আমায় রক্ষা করলো না। তাহলে কি মা চণ্ডী আমার ডাকে সারা দেবে না? চা চা কে? আমি। তুমি আমায় ছেড়ে পারছো না চাঁদ। তুমি তো আমায় স্মরণ করেছো। এসেছো? দেখো, আমি এসেছো তোমায় জননী? দর্শন দিয়েছি চাঁদ। তুমি রক্ষা করো জননী, তুমি রক্ষা করো মা, রক্ষা করো। চাঁদ, আমি তোমায় রক্ষা করার জন্য ছুটে এসেছি মাগো, বৎস। বলো। ওই শয়তানি মনসা এই কালীদহে আমাকে ঘোর বিপদে ফেলেছে জননী। এক এক করে 13খানা ডিঙ্গা ডুবিয়েছে মা। ৭৭,০০০ মাঝি মধ্যে কয়েকজন মাঝি আছে, বাকি মাঝি তারা প্রাণ দিয়েছে এই কালীদহে। শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে জননী। এই মধুকর ডিঙ্গার যদি কিছু হয়ে যায় মা, তাহলে আমি কুলোপানিকে বাঁচাতে পারবো না। আর কুলোপানি যদি মারা যায়, তাহলে তোমার ভক্ত চন্দ্রকান্ত সদাগর আর প্রাণে বাঁচবে না জননী। চাঁদ, বলো তুমি মা। ভয় পেও না বৎস। তুমি নিশ্চিন্তে তোমার ডিঙায় দিয়ে যাও। আমি তোমার এই মধুকরে মাঝারি রূপে অবস্থান মাঝি, করবো। আর ভয় নেই বাবা। মা চণ্ডী যখন আমার ডিঙ্গার কান্ডারি হয়েছে, ওই শয়তানি মনসায় আর আমার মধুকর ডিঙ্গার কোনো ক্ষতি করতে পারবে না। তাই চলো, চলো এবার ডিঙ্গা নিয়ে চলো চম্পকনগর। মাতা চণ্ডিকা তাদের সম্মুখে আবার গিয়েছি। আমার কার্য সিদ্ধি হতে দেবে না বলে। না না না, মাতা চণ্ডিকা যিনি তাদের মধুকার ডিঙ্গার উপরে কান্ডারি অবস্থায় থাকে, কিছুতেই কার্য সিদ্ধি করতে পারবো না আমি। আমার এই মুহূর্তে আমি ছুটে যাবো কৈলাস মন্দিরে পিতা ভোলা মাহেশ্বরের কাছে সাহায্য চাইতে। আর বিলম্ব নয়, পিতা সাহায্য করে। হরি হরি বাপ্পু, হরি হরি বাপ্পু, বলুন নারায়ণ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আমি গিয়েছিলাম পদ্মবনে, পদ্মবন থেকে স্নান করে এলাম। তাই একটু আমি বিশ্রাম করব, আমার আরাধ্য দেবতার আমি ধ্যান করব। ধ্যান করার পর আবার চলে যাব আমার সাথীদের কাছে। পিতা পিতা ভোলা মহেশ্বর যেন আজ ধ্যানে ভঙ্গ দিয়েছি। পিতার যদি ধ্যানটা ভঙ্গ করি, তবে যে পিতা অভিশাপ করতে পারি। এই মহাদেব আপনি করুণা করেন। হে মহাদেব তুমি করো করুণা। হে মহাদেব
করুণা। সোনারি তুমি জাটাধারী অনাথিরা। সোনারি তুমি জাটাধারী অনাথিরা। আর তোমারি বিপদে পিতা আমিরা। তোমারি বিপদে পিতা আমিরা। তুমি কারো করুণা। তুমি কারো করুণা। তুমি কাজু করুণা। তুমি কাজু করুণা। মনসা, তুমি আমাকে আমার কৈলাসে এসেছো, তুমি আমাকে ধ্যান ভঙ্গ করালে। বিপদে পড়ে এসেছি আপনার কৈলাস বিপদ? মন্দিরে। এমন কি বিপদ হয়েছে তোমার মা? আজকে তুমি সিজুয়া মন্দিরে পরিত্যাগ করে কৈলাস মন্দিরে এসেছো, তাই বলতে পারেন বিমাতা চন্ডিকা কোথায় রয়েছে? নিশ্চয়ই তার মন্দিরে রয়েছে। মন্দিরে নয় পিতা, বিমাতা চন্ডিকা রয়েছে চাঁদের মধুকার ডিঙ্গার উপরে কান্ডারি অবস্থায় ওই কালিদাহের কুলে। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি যদি বিমাতা চন্ডিকাকে কৈলাসের ভিতরে না নিয়ে আসেন, আমি কিছুতেই আমার কার্য সিদ্ধি করতে পারবো না। মনসা, তোমার বিমাতা গেছে কালীদহে চন্দ্রকান্ত সদাগরকে রক্ষা করার জন্য। হ্যাঁ, তার পুত্রধারী সন্তান সে চাঁদ সদাগর, নিশ্চয়ই তাকে রক্ষা করবে। কিন্তু আপনি কি ভুলে গেছেন চাঁদের মস্তকের উপরে রয়েছে ব্রহ্মাভিশাপ? কি বললে তুমি? সেই ব্রহ্মাভিশাপ যদি পালন না হয় তবে কি সৃষ্টি প্রলয় হবে, ব্রহ্মবাণী মৃত্যু হবে পিতা বলা মহেশ্বর। কি বলছো তুমি? আজকে যাদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ, হে পিতা, বেশ যদি তাই হয়ে থাকে আমি আমি এই মুহূর্তে ছুটে যাব চণ্ডী দেবীকে আমি নিয়ে আসবো। কিন্তু একটি কথা, বলি চন্দ্রকান্ত সদাগর আমার পরম ভক্ত। প্রত্যেক দিন প্রত্যুষে উঠে স্নান আদি তর্পণ করার পর সর্বপ্রথমে আমার রাতুল চরণে পুষ্পাঞ্জলি তুলে দেয়। তাই ওই চার সদাগরকে নিশ্চয় আমি বুঝতে পারি তুমি তাকে বিপদে ফেলেছো। হ্যাঁ, আমি বিপদে ফেলেছি। তুমি বিপদে ফেলেছো। হ্যাঁ, চার সদাগর যদি প্রাণে মারা যায় তাহলে তোমার কি হতে পারে তুমি কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তাই শোনো, চাঁদ যদি প্রাণে মারা যায় তুমি আমার কাছে ক্ষমা পাবে না। আমার হস্তে রয়েছে ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে তোমাকে বিদ্ধ করবো আমি। তাই বলছি শোনো, তোমার কার্য সমাধান করে আমার চন্দ্রকান্ত সদাগর পুত্র যেন নিজের ঘরে ফিরে যেতে পারে। বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। বেশ। মহেশ্বর, এই তো পদ্মাবতী আজকে চলে গেল, তাই তো তাকে যদি সহযোগিতা না করি হয়তো বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হবে না। তাই আমি এই মুহূর্তে যাব চণ্ডী দেবীকে নিয়ে আসবো আমার কৈলাস মন্দিরে। মাঝি বাবু, তবুও কেন যেন আমার ভয় হয়। মাতা চণ্ডী এলো মধুকর ডিঙ্গা রক্ষা করার জন্য, কিন্তু আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব সে তো এখন পর্যন্ত এলো না। তাই আমি আমার আরাধ্য দেবতার ধ্যান করব। ঠিক আছে বাবু।
শিবায় নমঃ। শিবায় আলোক নিরঞ্জন হরি হরি বম। আলোক নিরঞ্জন হরি হরি বম। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওই তো কালী দহের জলে চন্দ্রকান্ত সদাগর আমাকে স্মরণ করেছে, তাই এই মুহূর্তে ছুটে যাব আমি তাহার কাছে। এসেছো গুরুদেব? প্রণাম প্রণাম, তবু চরণে রইল আমার সর্বকোটি প্রণাম। চন্দ্রকান্ত সদাগর, বলো। তোমার মুখ চন্দ্রিমা পরিদর্শন করে আমার বড় দয়া লাগে, কিন্তু কিন্তু আমি কোনোদিন ভাবতে পারলাম না, কোনোদিনই বুঝতে পারলাম না যে তুমি একজন মূর্খ। হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি প্রত্যেক দিন সর্বপ্রথমে আমার রাতুল চরণে পুষ্পাঞ্জলি তুলে দাও, তারপরে তোমার আরাধ্যা দেবী চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি তুলে দাও। তুমি নিশ্চয়ই একজন সুপণ্ডিত, কিন্তু আজকে তোমার কর্মে আমি দেখতে পেলাম, তোমার কর্মে আমি আজকে বুঝতে পারলাম তুমি একজন মূর্খ নও, তুমি হচ্ছে মহামূর্খ। আমার অপরাধ তুমি ভাবতে পারছো না, তুমি অহংকারী। অহংকারী? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলন্ন খাইনি। কিন্তু যে অপরাধ তুমি করেছো সেই অপরাধের কোনোদিনই ক্ষমা তুমি পাবে না। কিন্তু আমার অপরাধ, আমি কি অপরাধ করেছি? তুমি দক্ষিণ পাটনে বাণিজ্য আসার সময় তুমি কি করেছিলে? কি করেছিলাম? ওই দিন দরিদ্র ভিখারি ব্রাহ্মণ মনে করে তুমি ওই ব্রাহ্মণকে করেছো বন্দি, তার বক্ষে দিয়েছো 80 মনের পাথর, যার জন্য তাকে তুমি অভিশপ্ত হয়েছো। ওই ব্রাহ্মণ তোমাকে অভিশাপ করেছে, এই কালী দহের জলে তোমার 14 ডিঙ্গা ধনরত্ন 70,000 মাল্লা মাঝি সমস্ত কিছু জলমগ্ন হবে। বাহ গুরুদেব, যেই ভক্ত চন্দ্রকান্ত সদাগর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলন্ন গ্রহণ করে না, সেই ভক্ত চন্দ্রকান্ত সদাগর আছেন গেল তোমার কাছে ছোট, আর একজন ওই তুচ্ছ ভণ্ড ব্রাহ্মণ সেই হয়ে গেল আজ তোমার কাছে বড়। তুমি ওই ব্রাহ্মণকে সামান্য ভেবেছো, তুমি তুচ্ছ মনে করে তাকে বন্দি করেছো, তারই সাজা তুমি পাবে এই কালীদহের জলে। কালীদহের জলে আমার ডিঙ্গার কোনো ক্ষতি হবে না, কারণ মা চণ্ডী রয়েছে আমার মধুকর ডিঙ্গার কান্ডারি। কি করে হবে আমার এই ডিঙ্গা ভরাডুবি? তোমার মা চণ্ডী আজকে তোমাকে রক্ষা করার জন্য এসেছে, কান্ডারি হয়ে আছে, তোমার ডিঙ্গা নিমজ্জিত হবে না। কিন্তু তোমার মা, তোমার ওই জননী কি তোমার মধুকর ডিঙ্গার মধ্যে থাকতে পারবে? তাই চেয়ে দেখো চণ্ডী। তপচারিণী প্রণাম স্বামী। আশীর্বাদ করি, তুমি তোমার পুত্রের জন্য তুমি ছুটে এসেছো কালীদহের জলে। হ্যাঁ স্বামী। এই তো মাতার কর্তব্য, পুত্রকে রক্ষা করাই হচ্ছে মাতার কর্তব্য। কিন্তু একটি কথা চলবে। কি কথা? কথা হচ্ছে তোমার পুত্র আজকে অভিশপ্ত হয়ে এসেছে এই কালীদহের জলে। ব্রাহ্মণের অভিশাপে তার সমস্ত ডিঙ্গা জলমগ্ন হবে। স্বামী, আপনি কি ভুলে গেছেন? পুত্র যদিও কুপুত্র হয়, মাতা কখনো কুমাতা নয়। তাই তো চাঁদ আর যতই অন্যায় করুক না কেন, আমি তাকে রক্ষা করতে এসেছি। তা জানি চন্ডী, তা জানি, কিন্তু একটি কথা শোনো, আজকে ব্রাহ্মণ অভিশাপ যদি লুপ্ত হয়ে যায়, ব্রাহ্মণ অভিশাপ যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে পৃথিবীতে ধর্ম বলে কিছু থাকবে না। আর ধর্ম যদি না থাকে, পৃথিবী রক্ষা করবে কে? পৃথিবী প্রলয় হয়ে যাবে। তাই আমি বলছিলাম তুমি নেমে এসো। না স্বামী, ব্রাহ্মণ বাক্য আমি রক্ষা কোনো হোক। এই ডিঙ্গা থেকে বেরিয়ে যাবো না। যাবে না? না স্বামী, আমি তোমার স্বামী, আপনি আমি আমায় ক্ষমা করবেন। আমি তোমাকে আসার জন্য অনুরোধ করছি। না স্বামী, আপনি আমায় ক্ষমা করবেন। তুমি যেও না। আমি কিছুতে এই ডিঙ্গা থেকে নেমে যেতে পারবো না, পারবো না, পারবো না। চণ্ডী, তুমি আজকে যেতে পারবে না। না, তুমি যাবে না। না, আমি যাবো না। তাই তো বলি,
চণ্ডী তব বাপ হিমালয় সহজে পাঠান, তব বাপ হিমালয় সহজে পাঠান, ইন্দ্র তার পাখাকাটি করেছে খান খান। সেই লাজে লাজ নাই, লাজ হবে কি? তুমি তো সেই খুদার ঝি। চুপ করো বুড়া। ভাঙ তোরা খাও বলা হলো শেখা বলি, এই টিকার উপর আসলে আমি পুরাইবো তোমার দাড়ি। চণ্ডী পুরো কথা না বলো, চণ্ডী দেবী তুমি। পুরো কথা না বলো, চণ্ডী দেবী তুমি। পুরোর গা বুড়ো নয়, পরশিরে লবে জানি। 4 যুগের বুড়োই আমি বাঁধিয়াছি সার, 4 যুগের বুড়োই আমি বাঁধিয়াছি সার। সমনের পড়িলে বুঝিবে ক্ষমতা। হয়েছে, কত ক্ষমতা আছে আমার জানা আছে। অনেকদিন ধরেই তোমার ক্ষমতা দেখছি বুড়া। তাহলে তুমি আসবে না? না, এবার আমি চেয়ে কিছুতেই দেখো, যাবো না। এবার চেয়ে দেখো। আমি আজকে তাণ্ডব নৃত্য আরম্ভ করবো। বেশ, তুমি আরম্ভ করলে তুমিও ভুলে যেও না আমিও আদ্যা শক্তি মহামায়া। তুমি যদি তাণ্ডব লীলায় মেতে উঠো, আমিও ধ্বংস লীলায় মেতে উঠো। চণ্ডী হ্যাঁ, আমি দেবাদিদেব মহাদেব। তুমিও ভুলে যেও না আমি আদ্যা শক্তি মহামায়া। চণ্ডী আমি মহাকাল। তুমিও ভুলে যেও না আমি মহাকালী। কি তুমি যাবে না? না, আমি তুমি কিছুতেই যাবে যাবো না? না। তুমি যাবে না? না, আমি কিছুতেই শিব যাবো না। শঙ্কর। তুমি ভুলে যেও না আমি দেবী দুর্গা। তাহলে তাহলে তোমার এই অহংকারটা আমাকে চূর্ণ করতে হবে। এসো এসো চণ্ডী, এসো দেবী, এসো দেবী, এসো। পানিয়াকে আমি তোমায় রক্ষা করতে চাই। মাঝি মাঝি মা চণ্ডীকে নিয়ে চলে গেল। তাহলে কি পারবো না আমি মধুকর ডিঙ্গা রক্ষা করতে? আমি পুত্র কুলপানিকে বাঁচাতে পারবো না? মনে পড়ে গেছে মাঝি, আমি পূর্বাপুরুষের মুখে শুনেছিলাম যদি বিপদে পড়া যায় তাহলে ভগবানকে স্মরণ করলে নাকি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বাকি যে কয়জন তোমরা মাঝি আছো সকলে একসঙ্গে ডাকো, প্রভু রামচন্দ্রকে ডাকো। এসো এসো মাঝি, সকল মিলে আমরা ভগবানকে স্মরণ করি। হইতে পিতা ভোলা মাহেশ্বর বিমাতা চণ্ডীকে এনেছে কৈলাসের ভিতর। এই মুহূর্তে আমি আমার কার্যসূচি করব। পবনপুত্র হনুমানকে স্মরণ করে দিচ্ছি না কেন? কোথায় পবনপুত্র হনুমান? স্মরণাপূর্ণ হও, এবার এসো। জয় শ্রীরাম। আশীর্বাদ করি পুত্র। মা কিবা কারণে করেছো আমার স্মরণ? বিপদে পড়িয়া শরণাপন্ন করেছি। মা হ্যাঁ এমন কি বিপদে পড়েছো তাই খুলে বলো। পবনপুত্র, বলো মা, আমার একটি কার্য তোমাকে সিদ্ধি করে দিতে হবে। এমন কি কাজ মা? এই মুহূর্তে সে জকে পরিত্যাগ করি ছুটে যাও তুমি ওই কালীবাড়ি তুলে কালী দহন করে যাদের রয়েছে মধুকর ডিঙ্গা, সেই মধুকর ডিঙ্গাকে তোমায় জলমগ্ন করতে হবে। মা হ্যাঁ, এ কি বলছো মা? আজ এই চাঁদের মধুকর ডিঙ্গা ওই কালী দহন আমায়, কিন্তু মা বলো। ওই চাঁদ তো আমার কোনো অপরাধ করেনি মা। কি করে আমি মধুকর ডিঙ্গা ওই কালী দহনে ডুবাবো? কিন্তু আমার কি অপরাধ করেছি? মা সামান্য মানব হয়ে দেবীকে অপমান করেছি। বাম কাকালি ভেঙেছি মোর, মস্তকে লাথি মেরেছি। ততবার গিয়েছি তার কাছে, ততবার লাঞ্ছনা মার্জনা দিয়ে দাঁড়িয়ে দিয়েছি। তবে যে আমি মধুকর ডিঙ্গা ওই কালী দহের বলে আমি যে ডুবাবো, এর বুঝতে পারছি এর অপরাধ কি হবে মা? যে কার্য করবি, এই কার্য করাতে যে পাপ হবে, হ্যাঁ মা, সেই পাপ বহন করবে কি? মা আমি করব। সেই পাপের ভাগে শীত বানায়া মনসা বহন করবি। মা তুমি বিলম্ব করো না,
কি মুহূর্তে অবিলম্বে ছুটে যাও তুমি এই কালিদাহের দূরে চাঁদের মতো করে জলমগ্ন করে এসে যাও। যাবো মা, মায়ের জন্য সন্তান প্রাণ দিতে পারে, তাই মায়ের কাজ আমি শিগগিরই পালন করবো মা। এই প্রাণ ভরে গৌর আশীর্বাদ। বেশ, আশীর্বাদ করলাম। জয় শ্রীরাম। তোমার গুরুদেবের নাম স্মরণ করতেই তুমি ছুটে এসেছো এই কালিদহে। অবনন্দ, আমি জানি তুমি একজন বীর, তুমি একজন যোদ্ধা, তুমি পারবে আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে আমার চম্পকনগরে পৌঁছাতে। চাঁদ, চলো নিয়ে চলো, নিয়ে চলো অবনন্দ। আমি তোমায় রক্ষা করার জন্য ছুটে এসেছি এই কালিদাহের খুলে। আমি তোমায় রক্ষা করবো। হ্যাঁ, আর দেরি নয়, আর দেরি নয় অবনন্দ, অতি অতি শীঘ্রই নিয়ে চলো আমাকে। তবে একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, বলো অবনন্দ, তোমার কি শর্ত রয়েছে? চাঁদ, আজ তোমায় আমি রক্ষা করতে পারি, তবে তার আগে একটিবার ওই মায়ের চরণে মায়ের পুজো দিতে হবে। তোমার মা জানকী, তোমার মা সীতা দেবীর? না না না, তাহলে আমার মায়ের নাম কি? জয় মা মনসা। ওই মুখ পোড়া হনুমান, তাহলে তুই ওই শয়তানির আদেশ পালন করতে এসেছিস হ্যাঁ, এই কালিদহে? নিশ্চয়ই। কখনো নয়, ওই শয়তানিকে কোনোদিনের জন্য আমি মা বলে স্মরণ করব না। চাঁদ, ওকে আমি মা ডাক শুনতে দেবো না। তোর আমার কোনো প্রয়োজন নেই কমলনন্দন, চলে যা তুই আমার সম্মুখ থেকে, নইলে আমি তোর বড় সর্বনাশ করবো। জয় শ্রীরাম। এই দেখ, চাঁদ, আমার হস্ত রয়েছে হেতালে, আমার হেতালের আঘাতে তোকে আমি শেষ করে দেবো। তাই নাকি? চন্দ্রধর, ছুটে এসেছিলাম তোমাকে রক্ষা করবো বলে, কিন্তু তুমি মায়ের জন্য পুজো দেবে না বলে আজ এই কালিদহে তোমায় আমি উচিত শিক্ষা দিয়ে যাবো। তবে রে শয়তান! মাঝি, 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 আমি কি করবো? তোরা কি করছিস? না, কমলনন্দন, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারিস না। কমলনন্দন, না, ডুবে গেল, ডুবে গেল। ডুবে গেল। আজ আমার এই মনে প্রাণ হৃদয়ী
পড়াটা কি? দিদি এসে যাও। সেটা তো আনন্দ। দিদি গো, চিন্তা